সব আপনার কারণে। কি বলছেন আপনি? আপনার মেহেরবানি। আপনি গুড মর্নিং। সেম টু ইউ স্যার। বসুন, সিট ডাউন, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। কর্নর স্যার, মহসিন স্যার, ইয়েস স্যার। কাম হিয়ার। সিট ডাউন, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আপনারাই হচ্ছেন এই ব্যাংকের কর্মচারী। মানুষের বাড়িতে গিয়ে গ্রুপের সুদের টাকা কিভাবে পাবে সেটা বোঝাবেন। অবশ্যই স্যার। যদি আমরা না বোঝাই তাহলে কিভাবে এগিয়ে যাব স্যার? অ্যাবসলিউটলি রাইট, গুড জব। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আমরা সব দেখে নেব। ঠিক আছে, তোমরা এইভাবে এগিয়ে যাও। হ্যাঁ, দিদি বাড়িতে আছেন? হ্যাঁ স্যার, আসুন আসুন, আসুন আসুন, বসুন। আসুন, বসুন বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। আসুন আসুন, বৃষ্টি পড়ছে, ঘরে আসুন। ম্যাডাম, আপনাদের লোনটা পাস হয়ে গেছে। এই নেন, টাকাটা নেন। টাকাটা দেন তো। আচ্ছা স্যার, দিচ্ছি টাকাটা। এই নিন দিন টাকাটা। আচ্ছা আর এই খাতাটা আপনার কাছে রাখবেন। কে কত টাকা দেওয়া নেওয়া করছে এটা নোট করে রাখবেন। আচ্ছা, ঠিক আছে, সব এসে গেছে, আমি সবাইকে দিয়ে দিয়ে আমি আপনাকে কালকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি আপনার কাজ করুন, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সবাই এসছে? হ্যাঁ আচ্ছা, তোমাদের যে লোনগুলো আমি করে দিচ্ছি এগুলো কিন্তু সময় মতো পরিশোধ করবে, ঠিক আছে? হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, একদম সময় মতো পরিশোধ করে দেবো। আচ্ছা বাবা, আমি পেনটা দাও তো। আসছি মা। এনা মা। কে কত কি নেবে বলে দাও। আমার 25,000 টাকা করুন। আচ্ছা, অনিতা তোমার? আমার 50,000 টাকা করো। অত টাকা নিয়ে কি করবে? আমার একটু দরকার আছে টাকার। আচ্ছা, অনিতা? আমার 10,000 করুন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের টাকা এসে গেছে। ম্যাম, আমার 1 লাখ। কে? অনিতা? আচ্ছা, তুমি অত টাকা নিয়ে কি করবে? ওটা কিনবে একটা। এই নাও তোমার 1 লাখ। ঠিক আছে ম্যাডাম, আপনার টাকা ঠিক সময় মতো আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবে। এ নাও তোমার 25। থ্যাংক ইউ ম্যাম। এ নাও তোমার 50। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এ নাও 10। ঠিক আছে ম্যাডাম, সময় মতো দিয়ে দেবে, হ্যাঁ ঠিক আছে, দিয়ে সকলে? দেবো। ঠিক আছে, এসো। আমি গ্রাম ছেড়ে পালাবো, ফাঁসলে ম্যাডাম ফাঁসুক, আমি টাকাও দেবো না, স্যার খোঁজেও পাবে না। সব রেডি করে ম্যাডাম রেখে দিয়ে চলে গেছে। সব কোথায়? অ্যালেন্সের খাতাটা ওই দেখেন স্যার, সবাই আসছে, ম্যাডাম সবাইকে ডেকে দিয়েছে। আচ্ছা। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার, রিনা ম্যাডামকে দেখা যাচ্ছে না? আসছে বললো। আচ্ছা বসুন বসুন। আচ্ছা। হ্যালো, কই রে, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। হ্যাঁ দিদি, আসছি। রিনা ম্যাডামকে একবার ফোন করুন তো, আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে।
কি ব্যাপার, কিস্তির টাকা নিয়ে আসছেন না কেন আপনি? স্যার কি বলবো, আপনার কিস্তির টাকার জন্য আমার দিদি বাড়ি এসেছে। তাড়াতাড়ি কিস্তির টাকা নিয়ে আসুন। যতক্ষণ টাকা না দেবেন ততক্ষণ আপনার বাড়ি থেকে যাব না। তাড়াতাড়ি আসুন টাকা নিয়ে। আপনারা যান, আমরা এখানে ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে স্যার। এইভাবে কিন্তু ম্যাডাম চলবে না, সব চাপই আপনার উপরে পড়বে। আচ্ছা দেখছি, ব্যাপারটা আমি দেখছি। আজকে কিন্তু আমরা খালি হাতে গেলাম, স্যারকে কি জবাব দেবো ওপরওয়ালাই জানে। আচ্ছা বেশ, আমাকে জানাচ্ছি ফোন করে। হ্যাঁ, কি ব্যাপার, সবাই ভালো আছো? রনিতাকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? খবর পেলাম যে অনিতা গ্রাম ছেড়ে চলে গেছে। গ্রাম ছেড়ে চলে গেছে মানে? আমাদের টাকা? ম্যাডাম আপনি বুঝবেন, আমাদের কিছুই নাই। স্যার দেখুন, আমি এক একজনের মুখে এক এক রকম শুনছি, আমি কি করব বলুন, আপনি দেখুন। আপনি বুঝবেন, আমাদের আবার কি? কি করব বল এবার আমি? দেখো আমরা তো টাকা দিচ্ছি, আমাদের তো কিছু করার নেই। আমরা তো টাকাই দিয়ে দিচ্ছি। কেউ গ্রাম থেকে চলে যাচ্ছে, কেউ পয়সা দিচ্ছে না। স্যারকে কি জবাব দেবো আজকে? আসুন, বসুন বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার, আপনারা লোন কালেকশন করতে পারছেন না কেন? স্যার কিছু মেয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। তাতে আমাদের কি? আমরা তো ম্যাডামের পরিবারকে দেখব। কিন্তু স্যার। কোনো কিন্তু না, ম্যাডামকে ডাকুন। আচ্ছা ঠিক আছে স্যার। হে ভগবান, কি যে করি আমি! এখন বিশ্বাস করলাম সবাইকে, আমাকে এরকম করে সবাই বিপদে ফেলে চলে গেল। এখন তো আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই, তাই একটু বিষ খেতে। মা, কে কোথায় আছো? আমার মাকে কেউ বাঁচাও। মা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলে? তুমি আমার কথা কেউ ভাবছো না? আমি কোথায় যাবো? না, আমি ভুল করেছি, আমি কোথাও যাব না তোকে ছেড়ে। ছি বৌদি, এরকম ব্যবহার করে দিদি? না আমি কি করবো বল, এরকম করে ঠকিয়ে সবাই চলে গেল, এখন তো আমার মরা ছাড়া কোনোই রাস্তা নেই না। কি ব্যাপার, এত ভিড় কেন ম্যাডামের বাড়িতে? ম্যাডাম আত্মহত্যা করার চেষ্টা করছিল। আত্মহত্যা? আত্মহত্যা। ওই দেখি কি ব্যাপার, এত চিৎকার কেন বাড়িতে সব? কি হয়েছে দিদি আপনার? দেখুন দাদা, আমাকে সমস্ত ঋণের দায় চাপিয়ে দিয়ে গ্রামের লোকজন চলে গেছে। একজন আপনাদের গ্রুপ থেকে গ্রাম ছেড়ে চলে গেছে বলে আপনি আত্মহত্যা করবেন? এই সন্তানটার দিকে একবার তাকাবেন না? এই ভুল করে? হ্যাঁ স্যার, আমার অন্যায় হয়ে আমরা গেছে। পুরো গ্রামের মানুষ আপনার সঙ্গে আছি, আপনার ম্যানেজারকেও দেখছি। কালকে আচ্ছা, গিয়ে আপনি দেখি। বাঁচান আমাদের। অবশ্যই, আপনি দেখুন, এবার আমি এখন দেখছি তো আমার আপনাদের কোনো ব্যাপারটা। কিছু মানে আর করা কালকে যাচ্ছে না। এবার এই ম্যাটারটা আমি নিজে হ্যান্ডেল করব, এবং আপনারা কেউ এরকম ভাবে পদক্ষেপ নেবেন না, ঠিক আছে? পয়সা নিয়েছেন, একটু একটু করে পারলেও শোধ করতে হবে। আর আমি ব্যাংকের লোকের সাথে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে। কি হয়েছে, এত লোকজন কেন এখানে? ম্যাডাম তো আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কেন? সব আপনার কারণে। কি বলছেন আপনি? আপনার মেহেরবানি। আপনি কি বলতে চাইছেন? আপনি যে লোনগুলো দিয়েছেন গ্রামে গ্রামে, টাকা কেউ দিতে পারছে না বলে আপনি সেই বাড়িতে এসে টর্চার করাবেন আপনার স্টাফকে দিয়ে? কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছেন? আপনাদের অপেক্ষা করছিলাম আমরা, যে কখন আসবেন, কখন আপনাদের স্টাফ আসবে। লজ্জা করে না? ব্যবসা করছেন, কৌশল করছেন এমন যে একজনকে ম্যাডাম সাজিয়ে দেবেন। কালকে ম্যাডামটা আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কি হতো এই ছোট ছোট বাচ্চার, এই পরিবারের কি হতো আপনি চিন্তা করতে পেরেছেন? যান যান, ব্যবসা করুন, কাউকে ব্ল্যাকমেল করবেন না। এই ব্যাপারটা নিয়ে আমরা এবার দেখছি আপনাদেরকে। ব্যবসা করতে এসছেন আপনারা। কেটে পড়ুন, কপালে মার আছে। আর আপনাদেরকে বলছি, শুনুন,
লোন যেমন আপনারা সবাই মিলে যৌথভাবে নিয়েছেন, আপনাদের কর্তব্য সেই পয়সাটা ম্যাডাম একাই দেবে না, আপনাদের সকলকে দিতে হবে। কে গ্রাম ছেড়ে চলে গেছে তাকে কল করুন, ডেকে আনুন, আর আমরা বসে এক জায়গায় এই ব্যাপারটা দেখব, ঠিক আছে? আর আপনাকে বলছি ম্যাডাম, এই যে কখনোই আত্মহত্যা করার চেষ্টা করবেন না, ঠিক আছে তো? আশা করি সবাই বুঝতে পেরেছো। কাকু ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ম্যানেজার বাবু আছে? হ্যাঁ ভিতরে চলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যানেজার বাবুকে দেখা করতে এলাম। আসতে পারি স্যার? আসুন আসুন আসুন, বসুন। কেমন আছেন? বসুন। ভালো আছি। ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। স্যার, কালকে যে ব্যবহারটা আপনার সঙ্গে করেছিলাম আমি খুব দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। সুদ কি জিনিস এরা বোঝে না। তো স্যার, কালকে এই ম্যাডামটা আত্মহত্যা করতে গিয়েছিল। এবার আপনি বলুন, যদি এই ম্যাডামটা কালকে আত্মহত্যা করে নিত, ওর ছোট ছোট বাচ্চা, কি হতো বলুন স্যার? যদি পারেন তাহলে অবশ্যই আপনাদের আসল টাকাটা নিয়ে দয়া করে মাফ করুন। ঠিক আছে, আমরা দেখছি, আপনি আসুন, আমরা দেখছি। আমি এই বিশ্বাস করে আপনার কাছে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, দেখবেন স্যার, ঠিক প্লিজ। ঠিক আছে, আসি স্যার, কেমন? ঠিক আছে। ওই দিদি আছেন বাড়িতে? হ্যাঁ এই যে সবাইকে এক জায়গায় পেয়ে গেছে। আমি আপনাদের কাছে এলাম, তাহলে যারা লোন নিয়েছিল তারা সকলে সব এসছে? হ্যাঁ সবাই চলে এসছে। তোমরা সকলে নিয়েছিলে নাকি? হ্যাঁ আমি ম্যানেজার বাবুর কাছে গেছিলাম আচ্ছা এবং ওনাকে প্রচন্ড রিকোয়েস্ট করলাম যাতে আসলটা, টাকার আসলটা যেটা সুদ হয় সেটা না নিয়ে আসলের ভিত্তিতে আমি ক্ষমা প্রার্থী, মানে ওদের কাছ থেকে। আর ম্যানেজার বাবুকে আমি অপমান করেছিলাম আপনার জন্য, আপনাদের জন্য। প্রয়োজনে আপনারা লোন সুদ ভেবে চিন্তে নেবেন। কারণটা হচ্ছে আপনারা না খেয়ে থাকুন, একবেলা খাবেন না, সন্তানকে শিক্ষিত করুন। এইভাবে জীবনকে কিন্তু এলোমেলো করবেন না, তছনছ করবেন না। আমি ম্যানেজার বাবুর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে এসেছি। আর এই গ্রামে যেন পুনরায় আমার কানে কমপ্লেন না আসে। আর হ্যাঁ, আপনাদের সকলকে বলছি, এই মানুষের মতো আজকে দেখছেন কত ব্যক্তি ঘর ছাড়া আত্মহত্যা করছে শুধুমাত্র এই লোনের টাকার জন্য। এই লোন নেবার সময় কিন্তু আমরা সবাই নিচ্ছি, খুব ভালো লাগে লোন নিতে, কিন্তু দেবার সময় ঠিক ততটাই কষ্ট মনে হয়। তাই আপনাদের সকলকে বলবো যে লোন থেকে সাবধান থাকুন, কষ্ট করে খান, পরিশ্রম করে খান, মাফ করবেন।